নমস্কার, ফোকাস ত্রিপুরার আজকের সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ। দেখে নিচ্ছি আজকের সংবাদ। ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়ন আমবাসা মহকুমা কমিটির উদ্যোগে সোমবার মহকুমা শাসকের নিকট এক ডেপুটেশন প্রদান করা হয়। মোটর শ্রমিক ইউনিয়নের নেতা জানান, সম্প্রতি রাজ্যের পেট্রোল ডিজেল সংকটের বিষয় নিয়ে তাদের এই ডেপুটেশন। আমবাসা মহকুমা কমিটির উদ্যোগে আমবাসা মহকুমা এলাকায় সমস্ত মোটর শ্রমিক এবং মালিকদের বিভিন্ন জরুরি দাবি, এই দাবিগুলি ডিজেল এবং পেট্রোল পর্যাপ্ত পরিমাণে আমবাসা আইওসিতে থাকার জন্য আমরা এইচডিএম এর নিকট ডেপুটেশনে মিলিত। আমরা লক্ষ্য করছি আজকে প্রায় 9 দিন, গত 21 তারিখ আমবাসা পেট্রোল পাম্প থেকে আইওসির মালিক ডাক জমা দিচ্ছেন। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন আমলা অফিসারদের যুগাসনে কারণে আইওস, আসাম অয়েল এবং ইন্ডিয়া অয়েল, বিশেষ করে যে সরকারটাই সেন্ট্রাল গভর্নমেন্টে থাকেন তারাই পরিচালিত করেন। তাদের বিভিন্ন অজুহাতে তারা আসামে তেল দিচ্ছেন, গুয়াহাটিতে তেল দিচ্ছেন, দুধ দিচ্ছেন, কিন্তু ত্রিপুরার ক্ষেত্রে তারা অনীহা প্রকাশ করছেন। এই অবস্থার মধ্যে দাঁড়াইয়া আমরা এইচডিএম এর সঙ্গে মিলিত হই এবং আমরা এইচডিএম এর নিকট আমরা দাবি জানাইছি যে 24 ঘন্টার মধ্যে আমবাসা মহকুমায় ডিজেল এবং পেট্রোলের যোগান যদি না হয় তাহলে আগামী দিন আমরা বৃহত্তর আন্দোলনে যেতে প্রস্তুত হব। এই জায়গায় দাঁড়িয়ে সেটা এইচডিএম সাহেব আমাদের কথা দিচ্ছেন যে আগামী কালকের মধ্যে উনি তেলের ব্যবস্থা কিভাবে হয় এবং শ্রমিক মালিকরা আমবাসা মহকুমায় কিভাবে তেলের যোগান করা যায় সেদিকে নজর দিবেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে উনি কথা বলবেন। 14 দফা দাবি নিয়ে 1 ঘন্টার 44 নং জাতীয় সড়ক অবরোধ করে এনএসইউআই ধলাই জেলা কমিটি। আমবাসা পৌর পরিষদের পাশে জাতীয় সড়কে অবরোধে মিলিত হয় এনএসইউআই। পরবর্তী সময়ে মহকুমা শাসকের হাতে ছাত্র সংগঠন তাদের দাবি সনদ তুলে দেয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরবো বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না। শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। পর্ষদ অনুমোদিত 10ম শ্রেণীর নতুন সিলেবাসের সেরা পাঠ্যপুস্তক পারুল প্রকাশনী। গণিত শাস্ত্র গৌরদাস সাহা, জীবন বিজ্ঞান বিচিত্রা দুলাল কুমার চট্টোপাধ্যায়, সমাজবিদ্যা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান ডক্টর অমিত দে, সমাজবিদ্যা ভূগোল অর্থনীতি ঝর্ণা তালুকদার, ভৌত বিজ্ঞান বিচিত্রা ডক্টর সন্তোষ কুমার ঘড়ুই, ডক্টর অর্জুন কুমার দে। পারুল প্রকাশনী। ভাষা ও ভাবনা, ব্যাকরণ ও নির্মিতি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। আ প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ডক্টর পিসি ধর। পারুল প্রকাশনী। বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ, টিউবলাইট, এসি, মোটর, টিভি, গেজার, ফ্যান কেনার সময় অবশ্যই BEE লেভেল ও সর্বোচ্চ তারাচিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত। ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, গেজার, হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায়।
সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে সিএফএল অথবা এলইডি বাল্ব ব্যবহার করুন। হ্যাঁ, আমরা একটু সচেতন হলেই আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি। সাশ্রয়ে যত তারা, আমাদের বন্ধু তারা। বিদ্যুৎ চুরি বন্ধ করুন, আধারমুক্ত ত্রিপুরা করুন। জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এর সহযোগিতায় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। সময়কে পরাজিত করে এভাবেই আরএফএল ইউপিভিসি ডোর টিকে থাকে বছরের পর বছর। ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে আরএফএল ইউপিভিসি ডোর মজবুত বেশি আর টেকেও বেশি। আরএফএল ইউপিভিসি ডোর, সময়ের প্রতিদ্বন্দ্বী। উপায় তো নেই আমার কাছে বাবা, এভাবে কি আর লেখা যাবে? ছিঁড়ে গেল বই খাতা, বাবাকে বোঝাতে। বাবা, আমাকে একটা পড়ার টেবিল দিবে? এই সময়টায় বাচ্চারা শেখে চারপাশ থেকে, তাই আরএফএল বেবি রিডিং টেবিলের মজার মজার নকশা, বিভিন্ন রং ও ছবি তাদের করে তুলবে আরো সৃষ্টিশীল। আরএফএল বেবি রিডিং টেবিল, টেবিল যত সুন্দর, লেখা তত সুন্দর। ফিরে এলাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। সোমবার কল্যাণপুর এলাকার দারিকাপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা রতীন্দ্র দেবের বাড়িতে অনুষ্ঠিত হয় বিজেপি দলের এক ঘরোয়া সভা। আয়োজিত সভায় উপস্থিত ছিলেন জেলা সভাপতি হরিশঙ্কর পাল, যুবনেতা পিনাকি দাস চৌধুরী প্রমুখ। এদিন বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে 6 পরিবারের 22 জন ভোটার বিজেপিতে যোগদান করে। নবাগতদের দলীয় পতাকা হাতে দিয়ে বরণ করে নেয় নেতৃবৃন্দগণ। দারিকাপুর গাঁও সভার 6টা পরিবারের 22 জন ভোটার কমিউনিস্ট পার্টি থেকে আমাদের ভারতীয় জনতা পার্টির পতাকা তলে যোগদান করেছেন। আগামী দিন আমাদের লক্ষ্য হল পুরা গাঁও সভাকে আমরা কমিউনিস্ট মুক্ত করব এবং আমরা ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে আমাদের এই রাষ্ট্রকে প্রতিনিধিত্ব করার জন্য সবাইকে আমরা দাঁড়ায় যাব, ডোর টু ডোর করবো এবং ভারতীয় জনতা পার্টির পতাকা তলে সামিল করবো। দীর্ঘদিন ধরে স্তব্ধ হয়ে পড়ে রয়েছে কল্যাণপুর এলাকাবাসীদের স্বার্থে নির্মাণ হওয়া পানীয় জল ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের কাজ। জানা যায়, এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের বিল্ডিং এর কাজ সম্পূর্ণ হলেও খোয়াই নদীর গর্ভ থেকে পাইপের মাধ্যমে নিষ্কাশন হয়ে ট্যাঙ্কে আসা জল এর কাজ এখনো অধরাই রয়ে গেছে। এলাকাবাসীরা জানায়, দপ্তরের আধিকারিকরা নির্মাণ কাজ পরিদর্শন করে দ্রুত নির্মাণ কাজ সমাপ্তির আশ্বাস দিয়ে গেলেও এখনো পর্যন্ত সমস্যার সমাধান হয়নি। আমাদের এলাকাতে তো পানীয় জলের একটা বিরাট সমস্যা। এই সমস্যার মধ্যে থেকেও আমরা বিভিন্ন দিন পানীয় জলের মানে তীব্র সংকটে ভুগতে আছি। এরপরও আজকে প্রায় 8 বছর যাবৎ এই ট্রিটমেন্টের কাজ শুরু হয়েছে। শুরু হওয়ার পর কিছুদিন কাজ হয়, পরই কাজ বন্ধ হয়ে যায়। গত বছর আমাদের
যে মাননীয় মন্ত্রী ত্রিপুরা রাজ্যে তিনি এখানে আসলেন, আসার পর আমরা তাদের সঙ্গে সাক্ষাতে মিলিত হয়েছিলাম। সাক্ষাতে মিলিত হওয়ার পর তিনি কইছে যে না আমাদের তাহলে কইছে স্বীকার করছে যে না সরকারের কিছুটা দুর্বলতা আছে, দুর্বলতার পরেও তাই গত মার্চে এই মার্চের ভিতরে তাই কইছিল যে এটা শুরু করব এবং কাজটা জলটা স্বাভাবিক করব, কাজটা সম্পন্ন করব। কিন্তু এখন অবধি কাজটা শুরু হওয়া তো দূরের কথা, কাজই শুরু হয়েছে না। তো এইটাই আর কি, অতি সত্ত্বর যাতে এটা কাজ শুরু হয় এবং শুরু হয়ে এটা সম্পন্ন করে যাতে মানুষের বাড়ি বাড়িতে, এখানে তো জলের একটা তীব্র সমস্যা, এই সমস্যার যাতে সমাধান করা হয়, এটাই আর কি। সময় আবারও ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরবো বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। স্মার্ট সিটির পদবীর প্রতিযোগিতায় আগরতলা বর্তমানে অগ্রণী। সেই আধুনিক শহরের রুচিবোধ সম্পন্ন মানুষের পছন্দকে কেন্দ্র করে গড়ে উঠেছে লাক্সারি হাউজিং কমপ্লেক্স পারিজাত এবং পলাশ। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে জাতীয় সড়কের পাশে এই কমপ্লেক্সের প্রতিটি অ্যাপার্টমেন্ট ডিজাইন করা হয়েছে নাগরিক জীবনের সব ধরনের সুযোগ সুবিধে আর নান্দনিক চাহিদা মাথায় রেখে। এখানে থাকছে ফ্রেঞ্চ উইন্ডো, পর্যাপ্ত পরিসরে ব্যালকনি, দিন রাত 24 ঘন্টা সিসিটিভি নজরদারি, বিদ্যুতের যোগান, আয়রন রিমুভাল প্ল্যান্ট, তাছাড়াও যাবতীয় সুবিধে। তৃতীয় পর্যায়ে এখানে গড়ে উঠবে 15,000 স্কয়ার ফিটের সিসিপি রিয়েলটো। বুকিং এর জন্য যোগাযোগ করুন ক্রস কান্ট্রি প্রজেক্ট, বর্দোয়ালি, আগরতলা। টাকা দিয়ে পোকামাকড়ের বাক্স আর কত কিনবেন? নিয়ে আসুন পোকামাকড় নিরোধক ইনসেক্ট রিপেলিয়েন্ট মাস্টার ব্যাচ সম্পন্ন আরএফএল ওয়ার্ড্রপ। আরএফএল ওয়ার্ড্রপ, কাঠের বিকল্প রেডিমেড ওয়ার্ড্রপ। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়ে এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংসের অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা। সুখবর, চিকিৎসার জন্য আপনাকে আর চেন্নাই দৌড়তে হবে না। এখন আপনার শহর আগরতলায় প্রতি সপ্তাহে হাজির চেন্নাইয়ের বিখ্যাত ভেঙ্কটেশ্বরা হসপিটালসের সুপার স্পেশালিস্ট সব ডাক্তাররা। কার্ডিওলজি, ডায়াবেটিস, নিউরোলজি, গ্যাস্ট্রিয়েন্ট্রোলজি, অর্থোপেডিক এবং জেনারেল মেডিসিন ছাড়াও সব বিষয়ের বিশেষজ্ঞ ডাক্তারদের দেখানোর সুযোগ থাকছে। এবং প্রতি সপ্তাহের সোম থেকে শুক্রবার এ রাজ্যের স্বনামধন্য ডাক্তাররাও বসেন আমাদের এখানে। ভেঙ্কটেশ্বরা হসপিটালের ইনফরমেশন সেন্টার, শাগুন ইনফরমেশন সেন্টার, চিত্তরঞ্জন রোড, অপোজিট মহিন্দ্রা শোরুম, আগরতলা। ফোন 7627945445 এবং 9862573697। পরে এসেছে কাকু, এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে তুমি এসছো, এসো কাজটা দেখে যা। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক, তাই মরচে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। নুপুর পায়ের ঋণিক ঝিল, পায়েল খানি বাজে। বসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে।
আপনার অহংকার আমাদের অলংকার। রাজন জুয়েলার্স। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুরুমানি প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। দাদা, ঘরের জন্য টিন দেখাল না? দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউ টিন। এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তির ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই। এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরু টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনিয়ে দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, BK রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। ফিরে এলাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। এলাকার সুন্দর পরিবেশ বজায় রাখতে গুরুত্বপূর্ণ 5 দফা দাবি নিয়ে সোমবার দুপুরে কমলপুর শহর কালীবাড়ি এলাকায় শতাধিক মহিলা কমলপুর মহকুমা শাসক, নগর পঞ্চায়েত এবং কমলপুর থানায় ডেপুটেশন প্রদান করে। ডেপুটেশনের মূল বিষয়বস্তু হল কমলপুর শহর কালীবাড়ি এলাকায় এক বাসিন্দার বাড়িতে দীর্ঘদিন ধরে চলে আসা দেশি ও বিলিতি মদের ঠেক বন্ধ করা সহ অন্যান্য। কালীবাড়ি মাঠটার সঙ্গে জায়গা কিন হয়েছে ইংলিশ মদের কাউন্টার বানাইব। তার নাম হয়েছে মালিকের নাম হয়েছে কেতার মালিকের নাম হয়েছে হরিদাস মালাকার। তাই নিয়েই মদ বেছে, বাংলা মদ বেছে। তাই নিয়ে মাগের মতো তাই নিয়ে আবার জায়গাটা বইতেছে ইংলিশ মদের কাউন্টার বইতেছে। তাই না থানাতে হয়েছে, তাই না তাই না লোকে হাত মিলা রয়েছে 20 বছর ধরে তাই না মদ বিক্রি করতেছে। আমরা কোনো প্রতিবাদ করলাম না। কখন দেখি কাউন্টার বহানি লেগে তারা ইংলিশ মদের কালীবাড়ি মাঠের সঙ্গে শুনলাম হরিদাস মালাকার দীর্ঘদিন ধরে মদ বেছে। তা আমরা দেখিও, দেখার প্রয়োজন মাধ্যমে গিয়া দেখি থানার থেকে পুলিশ যায়, যাওয়ার পর কানের কিছু ধৈর্য নেয় না। এটা প্রতিবাদ হয়ে খালি কয়ে তাই মদ বেছে ধৈর্য নিত। আমরা ধৈর্য নিতে দেখছি না। দীর্ঘদিন ধরে এখানে মদ বেচা হয়। আমরা ফুলাফান ছেলে মেয়ে আমরা পড়াশোনা করে যায়। দীর্ঘদিন ধরে আমরা মেয়ে ছেলে আমরা পড়াশোনা যাওয়ার সময় আমরা দেখা দেখি নিই। সরকারের নির্দেশিকা অনুসারে জাতীয় সড়ক থেকে 500 মিটার দূরে বিলিতি মদের দোকান স্থাপন করার জন্য তেলিয়ামুড়া মহকুমার 2টি বিলিতি মদের দোকানে তেলিয়ামুড়া থেকে স্থানান্তরিত করার উদ্যোগ চলছে। মোহরছড়া বাজারের এলাকায় রামু বিশ্বাসের জায়গায় চলছে দোকান নির্মাণের কাজ, কিন্তু এলাকাবাসীরা এই কাজে বাধা দেয়। এলাকাবাসীরা জানায় এই জায়গায় মদের দোকান থাকলে এলাকার পরিবেশ নষ্ট হবে। এরই প্রতিবাদে সোমবার এলাকাবাসীরা তেলিয়ামুড়া খোয়াই সড়ক অবরোধ করে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মহকুমা শাসক সহ প্রশাসনের আধিকারিকগণ এবং আশ্বাসে অবরোধ মুক্ত করে এলাকাবাসীরা। আমাদের পাড়াতে মদের কাউন্টার আছে, আমরা এটা তো প্রতিবাদ জানাচ্ছি। কোন জায়গা? মোহরছড়া মরগাং পাড়া, মানে কমলগঞ্জ মরগাং পাড়া। তেলিয়ামুড়া কি নাম জানি, গোপাল রায় নাকি, নামটা জানি না। আপনাদের সমস্যাটা কি? সমস্যা হচ্ছে গিয়ে আমাদের কাউন্টারটা হইলে আমাদের পরিবেশ একদম ধ্বংস হয়ে যায় এবং স্কুলের সামনে একদম মরগাং পাড়াতে একটা স্কুলের সামনে মানে খোলা মানে পড়াশোনা ভীষণ অসুবিধা হয়। তাই আমরা তার জন্য আমরা প্রতিবাদ জানাচ্ছি আমাদের কাউন্টারটা যাতে এখান থেকে অন্য জায়গাতে নিয়ে যায়। কোন জায়গায় বলছেন? জায়গাটার নাম কি? যার নাম হচ্ছে কমলনগর মরগাং পাড়া। কোন সময় বলছেন? আমাদের কাউন্টার আমরা যে রাস্তা 1 ঘন্টা। কোনো প্রশাসন তরফ থেকে কোনো লোক আইছে? কোনো প্রশাসনের তরফ থেকে কোনো লোক আসেনি। আজকের মতো সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।